আজ বলবো এমন একজন বলিষ্ঠ মানুষের কথা, যে মানুষটার নাম হয়তো আমরা অনেকেই শুনেছি বা সবাই শুনেছি, কিন্তু সেই মানুষটার ইতিহাসের কথা আমরা কিন্তু সেই রকম খুব একটা কেউ জানি না। মাত্র 16 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ এবং তারপরে প্রতিষ্ঠা করলেন এমন এক সংস্থা, যে সংস্থার শাখা আজ ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে, এবং যে সংস্থার নিরন্তর সেবা এবং নিঃস্বার্থ সমাজ সেবা নাড়িয়ে দিয়েছে এই রাজ্যের রাজনৈতিক ভিতকেও। আজ বলবো সেই মানুষটার কথাই। আপনারা দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আপনাদের সঙ্গে আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। সময়টা 1896 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি। বাংলাদেশের ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামের ভূঁইয়া পরিবারে জন্ম ব্রহ্মচারী বিনোদের। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া ও মাতা সারদা দেবীর তিনি ছিলেন তৃতীয় পুত্র সন্তান। ছোট থেকেই গাম্ভীর্য চিন্তাশীলতা সর্বদা তার মুখভাবে ফুটে থাকতো। প্রথমে বাড়ির কাছেই একটা ঘরে বসে নিরন্তর ধ্যান করত। এরপরে শ্মশান আর বাড়ির কাছে জঙ্গল হয়েছে তার ধ্যানের আসন। বিনোদের এই নিভৃত গোপন সাধনা চলত সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে। জানতেন কেবল একজন, তিনি হলেন তার স্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্রলাল ভট্টাচার্য, এবং তিনি প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন বিনোদকে। 1913 খ্রিস্টাব্দে পুজোর ছুটিতে তিনি বিনোদকে নিয়ে প্রথম যান উত্তরপ্রদেশের গোরখপুরে। সেদিন ছিল একাদশী তিথি। মহাযোগী গম্ভীরনাথজির দিব্য দৃষ্টিতে ধরা পড়ল ভবিষ্যতের এক যোগী পুরুষকে। এরপর বিনোদ মহাযোগী গম্ভীরনাথজির কাছে দীক্ষা লাভ করলেন। গম্ভীরনাথজির কাছে দীক্ষা লাভ করে তিনি এক গভীর তপস্যায় ব্রতী হলেন। এই বয়স থেকেই দেশের জন্য তার মন কেঁদে উঠত। 1914 সালে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার দায়ে তাকে কারাবন্দী করা হয়, কিন্তু ব্রিটিশ পুলিশ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার যোগাযোগ প্রমাণ করতে না পারায় তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। তিনি স্বাধীনতা সংগ্রামীদের অত্যন্ত স্নেহ করতেন এবং সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তাদের সাহস যোগাতেন। এর পাশাপাশি তিনি রাতের অন্ধকারে তাদের খাবারও সরবরাহ করতেন এবং তিনি আশ্রয়ও দিতেন। পুলিশের হাত থেকে বাঁচার জন্য অনেক বিপ্লবী তার কাছে আশ্রয় নিতেন। তারপর বিনোদ 1942 খ্রিস্টাব্দের প্রয়াগ কুম্ভে সন্ন্যাস গ্রহণ করেন গোবিন্দানন্দ গিরির কাছে। তার নতুন নামকরণ হলো স্বামী প্রণবানন্দ। হ্যাঁ, এতক্ষণের এই গল্পটা ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দকে নিয়েই। সাধনায় সিদ্ধযোগী বিনোদের কণ্ঠে এবার ঘোষিত হলো মহাবাণী। এই যুগ মহা জাগরণের যুগ, এই যুগ মহা মিলনের যুগ, এই যুগ মহা সমন্বয়ের যুগ, মহা মুক্তির যুগ। এই বছরই মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে তিনি তার প্রথম সারির 7 জন শিষ্যকে নিয়ে প্রতিষ্ঠা করলেন ভারত সেবাশ্রম সংঘ। ভারতের তীর্থ সংস্কার এবং সেই সঙ্গে তীর্থযাত্রীর নিরাপত্তা বিধানে স্বামী প্রণবানন্দের রয়েছে এক ঐতিহাসিক অবদান। একবার গোরখপুর যাওয়ার পথে তিনি পিতৃতীর্থ গয়ায় নেমেছিলেন স্বর্গত পিতার শ্রাদ্ধ ও পিণ্ডদানের উদ্দেশ্যে। গয়াধামে সেখানে এক ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হয় তাকে। গয়ায় পাণ্ডাদের তখন রীতিমতো রাজ চলত। হিন্দুদের স্বাভাবিক ধর্ম পালনে এই পাণ্ডা রাজ তিনি মেনে নেননি, রুখে দাঁড়িয়েছিলেন এই পাণ্ডাদের বিরুদ্ধে। স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ এখনো মানুষের সেবা করে চলেছে। দুস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বন্যার ত্রাণ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রদান, বস্ত্র বিনিময় এবং আরো নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ভারত সেবাশ্রম সংঘ মানুষের সেবা করে থাকে। ভারত, বাংলাদেশ, নেপাল, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউগিনি সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারত সেবাশ্রমের শাখাও রয়েছে। মহাযোগী প্রণবানন্দ মাত্র 44 বছর বয়সে 1941 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি কলকাতায় মহা সমাধিতে লীন হয়ে যান। ধর্মের ভিত্তিতে জাতি গঠন, বিভিন্ন শ্রেণীর হিন্দু জনসাধারণের মধ্যে সখ্য, মিলন ও সহযোগিতা স্থাপন ছিল তার মূল আদর্শ। মানুষকে হিন্দু ধর্ম, রাজনীতি, শিক্ষা, সাধনা ও আচরণ সম্পর্কে সজাগ সচেতন রাখা ছিল তার মূল মন্ত্র। এমন একজন বর্ণময় চরিত্র যার থাকার কথা ছিল আমাদের পাঠ্য বইতে, আমাদের ইতিহাস বইতে, কিন্তু কেন জানি না আমাদের ইতিহাস বই থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে এই মহাপুরুষকে, এই মহামানবকে।
আমাদের ইতিহাসে এতদিন জানতে দেওয়া হয়নি এই মানুষটার সম্পর্কে, সম্পূর্ণ চেপে রাখা হয়েছে। কিন্তু আমরা চেপে রাখতে দেব না। আমরা বারবার ইতিহাস থেকে তুলে আনবো এমন সব মানুষদের কথা যার কথা এতদিন আমাদের জানতেই দেওয়া হয়নি। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। এই ধরনের কোনো মহাপুরুষের কোনো ইতিহাসই আমরা চেপে রাখতে দেব না।